আজ তোমাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি জেলি রেসিপি। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ড্রাগন ফলের জেলি বা জ্যাম রেসিপি। তো বন্ধুরা, অল্প কিছু উপকরণে কিন্তু এই জেলিটি বানিয়ে নিতে পারি। তো দেখে নাও সম্পূর্ণ রেসিপি। ফ্রেন্ডস, আজকের রেসিপির জন্য এখানে নিয়েছি আমি একটি বড় সাইজের ড্রাগন ফল। আর এই ড্রাগন ফল কিন্তু বিভিন্ন রঙের হয়ে থাকে, লাল, সাদা এবং হলুদ রঙের হয়ে থাকে। তো ড্রাগন ফলটি আমি কেটে এইরকম টুকরো টুকরো করে নিয়েছি। এখানে প্রায় মেজারমেন্ট কাপের 1.5 কাপ হয়েছে। তো বন্ধুরা, আজকে আমি জেলিটি ঠিক এইভাবে তৈরি করে নেব, কোনো রকম ব্লেন্ড করা ছাড়াই। আর ড্রাগন ফলের যে বিচিগুলো রয়েছে এগুলোর সাথে কিন্তু আজকে জেলিটা তৈরি করে নেব। তো বন্ধুরা, চলো জেলিটা তৈরি করে নেই। যার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে ড্রাগন ফলগুলো ঢেলে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ চিনি। তো আমি এখানে আধা কাপ করে 2 বারে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এবার নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব আর 5 মিনিটের মতো জাল করে নেব। তো 5 মিনিট জাল করতে করতে চিনিটা গলে গেছে, দেখতে পাচ্ছ অনেকটাই পানির মতো লাগছে। এবার এটাকে কিছুক্ষণ জাল করে ফুটিয়ে নেব। এই তো ড্রাগন ফলটা প্রায় 10 মিনিট জাল করে নিয়েছি আর এই পর্যায়ে ছোট ছোট যে টুকরোগুলো ছিল একেবারেই কিন্তু গলে গেছে। এখন এখানে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। প্রথমে আমি 1 টুকরো নিয়ে এভাবে চটকে রসটা দিয়ে দিচ্ছি। তো এখন আরও 1 টুকরো নিয়ে রসটা আমি বের করে দিয়ে দেব। এভাবে 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর এই লেবুর রসটা দিলে এই জেলিটা কিন্তু খেতে আরও অনেক বেশি সুস্বাদু হবে। এছাড়া জেলিটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ জাল করে এটাকে একটু ঘন করে নিয়েছি। এবার একটু চেক করে নেব একটি প্লেটে 1 ফোঁটা নিয়ে। তারপর দেখব এটা কীরকম জমেছে, তাহলে কিন্তু বোঝা যাবে জেলিটা হয়েছে কি না। তো এ পর্যায়ে এখন নেড়েচেড়ে আরও 2-3 মিনিটের মতো জাল করে নিচ্ছি। দেখতে পাচ্ছ প্লেটের এটা কিন্তু সুন্দরভাবে জমে গেছে। তো চুলাটা অফ করে দিচ্ছি আর তোমাদের সাথে একটি কাচের জারে ঢেলে আমি শেয়ার করছি জেলিটা ফাইনালি কেমন হলো। এই তো চুলাটা অফ করে আমি জেলিটা নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখানে নিয়েছি একটি কাচের জার। আর কাচের জারে রাখলে কিন্তু জেলিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর গরম থাকা অবস্থায় কিন্তু জেলিটাকে কাচের জারে নিয়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ পরে এটা যখন জমে গেছে তোমাদের সাথে শেয়ার করলাম। এখন একটি পাউরুটিতে আমি লাগিয়ে দেখাচ্ছি জেলিটা কেমন হলো। তো দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আর কালারটা মাশাআল্লাহ দারুণ হয়েছে। আর ড্রাগন ফলের যে বিচিগুলো ছিল কত সুন্দর লাগছে দেখতে। চাইলে কিন্তু ব্লেন্ড করে এগুলো ছেঁকেও কিন্তু জেলি বানানো যাবে। তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, যার কারণে এভাবে আমি তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আর এই জেলিটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়েছে। বন্ধুরা, অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। ড্রাগন ফলের জেলি ভীষণ টেস্টি হয় খেতে। আশা রাখছি আজকের রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো বন্ধুরা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।